হ্যালো বন্ধুরা, আজকে সকালটাই শুরু করেছিলাম মাকে দিয়ে। আজ ঘুম থেকে উঠেই চলে গেছিলাম মায়ের কাছে জল ঢালতে। আজ ছিল আমাদের পাড়ায় শীতলা পুজো, তাই জল ঢেলে যেহেতু আজকে আমাদের এখানে পান্তা, যেহেতু কোনো রান্না হবে না, তাই জন্য আজকে ভাবলাম সারাটা দিন মন্দিরেই কাটাবো। তাই যথারীতি জামা কাপড় ছেড়েই চলে এলাম মন্দিরে মায়ের কাজ করতে। তাই এসেই মায়ের একটু ফল বানিয়ে নিলাম। এদিকে ফল বানাতে বানাতে আমাদের কুলোও চলে এসেছিলো। এই কুলো এখন যাবে গঙ্গা বিসর্জনে। এইখানে গঙ্গায় বিসর্জন করে আমাদের যে প্রতিষ্ঠিত ঘট আছে মায়ের, সেই ঘটে জল তুলে এনে ঘট স্থাপন করা হবে। তাই ওখানে চলে গেছিলো কুলো গঙ্গায়। তাই এখানে যা ফুল ঠাকুরকে অর্পণ করা হবে বলে রাখা হয়েছিল, সেই ফুলগুলো আমি আলাদা করে রাখছিলাম। আর একটু ঠাকুরমশাইয়ের হাতে হাতে সলতে করে দিচ্ছিলাম। ঠাকুরমশাইকে সব জিজ্ঞাসা করে নিয়েছিলাম, কারণ সেইভাবে আমার কোনো বছর থাকা হয় না। তো এইটা প্রথম বছর বলে সব জিজ্ঞাসা করে করে ঠাকুরমশাইকে তারপরে করছিলাম। আর এখানে সব ফুলগুলোও আলাদা করে রেখেছিলাম যাতে পুষ্পাঞ্জলির সময় দিতে অসুবিধা না হয়। এদিকে দেখো আমাদের কুলো বিসর্জন দিয়ে ঘরটি জল ভরে নিয়ে চলে এসেছিলেন গঙ্গা থেকে। গঙ্গা থেকে ওনারা ফিরে এসে ঘরটা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিলেন, কারণ উনি এই ঘরটা বসানোর পরই পুজো শুরু হবে। তাই দেরি না করে উনি ঘরটা স্থাপন করে দিলেন, দিয়ে ফুল মালা দিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে নিলেন। ঘরটা সাজানোর পরেই শুরু হলো পুজো। তারপর ঠাকুরমা সেখানে ঠাকুরকে ফুল অর্পণ করে বসে পড়েছিলেন পুজোতে। আর এদিকে চলছিল গীতা পাঠ। সব ভক্তরা একসাথে এসে বসেছিল, কারণ তারপরে আমাদের হবে পুষ্পাঞ্জলি। তাই জন্য সবাই একসাথে ভক্তরা বসে পুজো দেখছিল। তো এখানে তারপরেই শুরু হলো আরতি। এখানে আরতি শেষেই শুরু হলো হোম যজ্ঞের তোড়জোড়। তাই আমরা হোমকুণ্ডটা সুন্দর করে বালি দিয়ে সাজিয়ে রেডি করে দিচ্ছিলাম, যাতে ঠাকুরমশাই সেটা করতে খুব সুবিধা হয়। তো এদিকে ঠাকুরমশাই সব হোমযজ্ঞ কুণ্ডটা একদম সুন্দর করে সাজিয়ে বসে পড়েছিলেন হোমে। হোমযজ্ঞ মেটার পর শুরু হলো আমাদের পুষ্পাঞ্জলি। তারপর সব ভক্তরা একসাথে অঞ্জলি দিয়ে ফিরে পড়লাম বাড়িতে। সারাদিন পর একটু বাড়িতে এসে জিরিয়ে নিলাম। চলো আজকের মতো ব্লগটা এখানেই। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বাই।